আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তার উপরে সকাল সকাল ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম একটা নতুন ড্রেস। তো কে ভালো না থাকে বলো এরকম সুন্দর একটা ড্রেস পাইলে। তো আজকে আমার একটু বাইরে কাজ ছিল, কাজ বলে একটা মিটিং ছিল। তো মিটিং এ যাব, তাই ভাবলাম যে তাহলে নতুন ড্রেসটা পরেই যাই। তো নতুন ড্রেসটা পরে আমি ঝটফট রেডি হয়ে নিলাম। এরপর চলে গেলাম মেট্রো রেলে। এখন তোমরা অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করবা এই ড্রেসটা কোথা থেকে নিছি এবং প্রাইস কেমন। ওয়েট, আমি সবই বলছি। এই ড্রেসটা আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিব এন্ড ক্যাপশনে মেনশন করে দিব। আর এরকম টাইপের ড্রেস তোমরা আরো পেয়ে যাবা তাদের পেজে। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং কি বাজেট ফ্রেন্ডলি সবগুলো ড্রেস। আর তোমরা যারা চাও বিজনেস করবা, আপুদের সাথে কন্ট্রাক্ট করে তোমরা পাইকারিতেও ড্রেস নিতে পারো তাদের কাছ থেকে। এরপর আমি আমার কাজ শেষ করি এবং কাজ শেষ করার পরে দেখতেছিলাম তাদের অফিস রুমের পাশে এরকম স্টুডিও আছে। ওখানে গিয়ে একটু দেখলাম, তারপর একটু ছবি নিলাম। তোমরা এখন আমার এই ভিডিওটা দেখে আমাকে জিজ্ঞেস করবা আমি কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম। ফার্স্টে আমি বলেছি আমার একটা কাজ ছিল, সেই কাজের ক্ষেত্রে আমার যাওয়া। আর আমি গিয়েছিলাম মূলত হচ্ছে মিরপুর। আর আজকে আরো একটা কথা বলে দিই, তোমরা অনেকে আমাকে ইনবক্সে বলো দেখা করবা, আসলে ওরকম ভাবে টাইমও হয়ে উঠে না যে এত এত মানুষের সাথে দেখা করব। র্যান্ডমলি বাহিরে বের হলেই আমার অনেকের সাথে দেখা হয়ে যায়। তো যদি কখনো ওরকম ভাবে সামর্থ্য আমার হয় তাহলে আমি সবার সাথে মিট আপ করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা আমার জন্য দোয়া করবা। তো এখানে আমি কিছু ড্রেস কিনেছি, আর ড্রেস গুলো এত ভার ছিল আমি দেখাচ্ছিলাম যে এইগুলো দিয়ে জিম করা যাবে। কথা বলতে বলতে আবার চলে আসলাম মেট্রো রেলে। আর যাওয়ার সময় আমার একেবারে বাদুরের মতো ঝুলে ঝুলে যাওয়া লাগছে, কারণ এত ভিড় ছিল। মেট্রো রেলে অলওয়েজ ভিড় থাকে, বাট কি বলবো, এটার নতুন করে বলার কিছু নাই। এরপর আমরা চলে আসলাম বিরুলিয়া। এখানে আগে কত শুনশান ফাঁকা একটা জায়গা ছিল, সময়ের ব্যবধানে এখন খুব বেশি কোলাহল হয়ে গেছে এখানে। যাই হোক, এদিকে আমি সকাল একদম না খেয়ে বাসা থেকে বের হয়েছি, আর সারা দিন পার করার পর এই বিকাল আসছি খাইতে। তো আমার তো পেটে খুব ক্ষুধা, আমি আর দেরি না করে খাওয়া স্টার্ট করে দিছি। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। এরপর খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা নিয়ে নিলাম। চা না খাইলে আমার দিন ভালোই যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে এখন আমার। কে কে আমার মতো চা লাভার আছো আজকে অবশ্যই কমেন্টে জানাই যাবা। এরপর সময় আসছে এখান থেকে চলে যাওয়া। বাসায় যাওয়ার আগে আমার মনে পড়লো যে আমার তো ভ্যাকসিন নেওয়ার ডেট অলরেডি পার হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ভ্যাকসিন নিতে চলে আসলাম হসপিটালে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।